আসসালামু আলাইকুম। আমাদের গাছে আমের মুকুল আসবে না নতুন পাতা গজাবে সেটি আমরা এই টেকনিক ফলো করলে বুঝতে পারবো। কী সেই টেকনিক? সেটি হচ্ছে আম গাছে মুকুল আসার 1 থেকে 2 মাস আগে আপনারা যদি আমের ডালটি ইউ আকৃতির মতো বাগাতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এই গাছে কার্বন নাইট্রোজেন রেশিও 10:1 বা তার বেশি আছে, ফলে এই গাছে আমের মুকুল আসবে। যদি এই আকৃতি বাঁকানোর পর যদি আমের ডালটি ভেঙে যায় তাহলে বুঝতে পারবেন যে এই আমের ডালটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, যেটি আমের ফুল আসতে বাধা প্রদান করবে। তাই আপনি আমের মুকুল পাবেন না, নতুন পাতা তৈরি হবে। এই টেকনিক ফলো করে আমাদের দেশের রাজশাহী অঞ্চলে আম বাগানগুলো বিক্রি হয়ে থাকে। শুধুমাত্র আমের পাতাগুলো গাঢ় সবুজ কিনা এবং আমের ডালটি ইংরেজি ইউ আকৃতির মতো বাঁকালে সেটি ভেঙে যায় কিনা সেটি পরীক্ষা করে। যদি ভেঙে যায় তাহলে এই গাছে ফুল আসবে না, নতুন পাতা গজাবে। আর যদি ভেঙে না যায় তাহলে এই গাছে মুকুল আসবে, ভালো আম পাওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম। ফাল্গুনের বৃষ্টির পর আমাদের দেশে সব গাছে মোটামুটি আমের মুকুল চলে এসেছে। এবার আমাদের দেশে আমের মুকুল কিছুটা দেরিতে এসেছে, কারণ জলবায়ুর যে বিরূপ প্রভাব সেটা কিন্তু আমাদের দেশে পড়তে শুরু করেছে। সেই প্রভাব আম গাছে এসে পড়েছে। এখন আমি আপনাদের কিছু আলোচনা করব যে কীভাবে এই আমের মুকুলের যত্ন নেবেন এবং এই আম গাছের যে বিভিন্ন ধরনের যত্ন রয়েছে সেগুলো কীভাবে করবেন। প্রথমেই আমি বলবো যে আম গাছে যে প্রধান যে সমস্যা সেটি হচ্ছে হপার পোকা। আপনি যদি এরকম গাছের নিচ দিয়ে যান, এই যেরকম গাছের নিচ দিয়ে যান, মনে হবে কিছু জিনিস আপনার গায়ের উপর দিয়ে বসছে বা গায়ে টাচ লেগে চলে গেছে। এই গায়ে বসছে বা গায়ে টাচ লেগে চলে গেছে, এটি হচ্ছে হপার পোকা। এই যে আমের পাতার উপরে রস পড়ে আছে। যখন এই আমের সিজন আসে তখন এই হপার পোকা এই যে আমের যে কচি অংশ, মুকুল, তারপরে আমের যে যে গুটি হয়, এই গুটি থেকে সে রস চুষে খায়। সে তার শরীরের ওজনের 30 গুণ বেশি রস চুষে খেতে পারে এবং সব রস সে খেয়ে যে শরীরের মধ্যে রাখে তা না, সে যে হাগুর সাথে এই যে এরকম হানিডিউ বা মধুরস নিঃসৃত করে। এই যে এটা হচ্ছে মৃত হপার পোকা। সে খুব চালাক, মানে আপনার হাতে রাখতে পারবেন না, লাফতে উড়ে যাবে। এই হপার পোকা এই যে আমের মুকুলের এইখান থেকে এই যে রস চুষে খাইছে। এই রস চুষে খাওয়ার কারণে এখানে কিন্তু এই যে ছত্রাক আক্রমণ হয়েছে। পাউডার মিলের ছত্রাক একটু ধূসর বর্ণের হয়। এই ছত্রাক আক্রমণের কারণে এটা কিন্তু দেখেন এই যে চারিদিকে কিন্তু এই যে ফ্লোয়েম পার্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ফলে এখানে কোনো খাদ্য চলাচল হবে না, ফলে এটা এক সময় ঝরে পড়ে যাবে। এরকম দেখবেন যে আমের মুকুলে কিছু কিছু মুকুল এরকম কালো হয়ে ঝরে পড়তেছে। এটা প্রধান কারণ হচ্ছে এই হপার পোকা রস চুষে খায় এবং রস চুষে খাওয়া যে অতিরিক্ত রস যে পাতায় ফেলে, এই যে পাতায় ফেলছে, এখানে বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমণ করে। যদি রস যদি এরকম যে ফুলে যদি ফেলে, কিন্তু ফুলে কিন্তু ছত্রাক আক্রমণ হবে। এই ছত্রাক আর হপার পোকা কীভাবে দমন করবেন সেটি এখন আমি আপনাদের বলতেছি। এখন আপনি যদি এই আম গাছের পোকার থেকে পরিত্রাণ পেতে চান, যে না আমার আম গাছে ফুলগুলো টিকবে এবং আমরা এই ফুলগুলো থেকে ফল পাবো, তাহলে এই আম গাছে যে এরকম মুকুল আসে, যখন এই যে এরকম পর্যায়ে থাকবে, আমার হাতে এই পর্যন্ত মানে বেরোচ্ছে, ওই টাইমে আপনি আম গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। তারপর যখন আম গাছের মুকুল যখন 2 থেকে 3 ইঞ্চি হবে তখন আপনি কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন। তারপরে এই যেরকম যখন ফুল ফুটে যাবে তখন আপনি স্প্রে করবেন না, কারণ এই টাইমে বিভিন্ন ধরনের মৌমাছি, মাছি, তার বিভিন্ন ধরনের পোকা এসে আম গাছে পরাগায়নে সহযোগিতা করে। আম গাছে কিন্তু পরাগটা কিন্তু খুবই কম। সেজন্য আপনার পরাগায়নের জন্য পলিনেটর লাগবে, যেমন মৌমাছি, মাছি, তারপরে বিভিন্ন ধরনের পোকামাকড় যারা আম গাছে খেতে আসে, মধু খেতে আসে, সাথে সে পরাগায়ন করে যায়। এখন তাহলে ফুল যখন থাকবে তখন আপনি স্প্রে করবেন না। তারপর আম যখন মটর দানার মতো বা মার্বেলের মতো গুটি হবে তখন আপনি স্প্রে করবেন। স্প্রে এখন কি করবেন? স্প্রে হিসেবে হপার পোকা দমনের জন্য আপনি ডেসিস 2.5 EC, তারপরে কট, রিপকট, ইমিডাক্লোপিড গ্রুপের ইমিটাফ স্প্রে করতে পারেন। সবচেয়ে ভালো মনে হয় ডেসিস ডেল্টামেথ্রিন গ্রুপের। আর যেহেতু পাউডার মিলডিউ সালফার ছত্রাকনাশকে খুব ভালো কাজ করে,
সেজন্য আপনার সালফার জাতীয় ছত্রনাশক যেমন থিওবিট, কুমুলাস স্প্রে করতে পারেন। আপনি কীটনাশক এবং ছত্রনাশক একসাথে মিশিয়ে ফুল আসতেছে এরকম ভাব হচ্ছে তখন স্প্রে করলেন, তারপরে 2 থেকে 3 ইঞ্চি হয়েছে তখন স্প্রে করলেন, তারপর ফুল ফুটে গেলে স্প্রে বন্ধ করে দিলেন, এবং আবার এই ফুল ঝরে যাওয়ার পর যখন আম গাছে মটর দানার মতো গুটি দেখা যাবে তখন আপনি স্প্রে করবেন। তাহলে এই 3টা বা 2টা স্প্রে আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার আম গাছে পর্যাপ্ত পরিমাণে আম থাকবে, এবং আম গাছে যে মুকুল ঝরে পড়ে, তার ফুল ঝরে পড়ে, এই রোগগুলো থেকে, এই পোকামাকড় আক্রমণ থেকে আপনি পরিত্রাণ পাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে সবাইকে বলবো যে লাইক বাটন ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।